পুজো বা জপ করার সময় লক্ষ্য করলে দেখবেন মনে সর্বদাই চিন্তার স্রোত চলছে। মনকে চিন্তাশূন্য করা দুরূহ। আর আশ্চর্য কি, আমরা সেই চিন্তার স্রোতে ভেসে চলি। অনেকক্ষণ পর যখন সচেতন হই তখন বলি কী সব ভাবছিলাম, অর্থাৎ সচেতন ছিলাম না। মন আমাদের যেদিকে নিয়ে যাচ্ছিল আমরাও সেই দিকেই যাচ্ছিলাম। মনকে লক্ষ্য করলে, মনকে পরখ করলে ধীরে ধীরে মনের স্রোত আমাদের টেনে নিতে পারে না, মনের উপর নিয়ন্ত্রণ আসে। নমস্কার, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন পুজো বা জপ করবার সময় মনে নানান রকম চিন্তা কেন আসে এবং এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার কী উপায়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্বটি। মনে রাখবেন, মন আমাদের উপর কখনোই আধিপত্য করতে পারে না, আমরা মনের উপর আধিপত্য করতে পারি। মনের আরেকটি বৈশিষ্ট্য হলো একই মন দুভাগে বিভক্ত, একটি দ্রষ্টমন আর অপরটি হলো দৃশ্যমন। দ্রষ্টমন যখন দৃশ্য মনকে পরখ করে তখন মনের চিন্তার সঙ্গে আমাদের আর ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই স্বামীজি বলেছেন, আসনে বসেই পুজো বা জপ শুরু করবেন না, মনকে কিছুক্ষণ লক্ষ্য করুন। মন কি করছে লক্ষ্য করুন, দেখবেন ধীরে ধীরে মনের ছোটাছুটি বন্ধ হয়ে যাবে, মন একাগ্র হয়ে যাবে। তারপর পুজো বা জপ করতে বসুন। উপাসনা বা পুজো করার আগে তার অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করবেন। উপাসনার অর্থ ঈশ্বরকে স্মরণ করা, একাগ্র চিত্তে ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের আরাধনা করা। উপাসনা ধর্ম পালনের অন্যতম প্রধান অঙ্গ পদ্ধতি হলো ধ্যান করা, জপ করা, কীর্তন করা, পুজো করা, স্তব স্তুতি করা। এইসব পদ্ধতিতে উপাসনা করা হয়। একাগ্র চিত্তে ঈশ্বরের চিন্তা করার নাম হলো ধ্যান। নীরবে ঈশ্বরের নাম উচ্চারণ করাকে বলে জপ। সরবে ঈশ্বরের নাম উচ্চারণ বা গুণগান করার নাম হলো কীর্তন। ঈশ্বরের প্রশংসা করে তার নাম উচ্চারণ করাকে বলে স্তব স্তুতি। উপাসনা করলে দেহ মন পবিত্র হয়। উপাসনার সময় আমরা ঈশ্বরের প্রশংসা করি, তার আশীর্বাদ প্রার্থনা করি, সকলের কল্যাণ কামনা করি। উপাসনা দুপ্রকার, যেমন সাকার উপাসনা ও নিরাকার উপাসনা। সাকার অর্থ যার আকার বা রূপ আছে। আকার বা রূপের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করাই হলো সাকার উপাসনা। যেমন বিভিন্ন দেবদেবী, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি ঈশ্বরের সাকার রূপ। আমরা ঈশ্বরকে দেব দেবী প্রতিমা রূপে ও অবতার রূপে উপাসনা করি। এরূপ উপাসনায় ভক্ত ঈশ্বরকে সাকার রূপের কাছে পায়, তাকে পূজা করে, তার নিকট প্রার্থনা করে। আর ঈশ্বরকে নিরাকারভাবে উপাসনা করা যায়। নিরাকার উপাসনায় ভক্ত নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করে, ঈশ্বরের নাম জপ করে, অর্থাৎ মনে মনে নীরবে ঈশ্বরের নাম উচ্চারণ করে, ঈশ্বরের নাম কীর্তন করে, তার স্তব স্তুতি করে তার নিকট প্রার্থনা জানায়, নিজের ও জগতের কল্যাণ কামনা করে। সুতরাং ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব স্তুতি বিভিন্ন পদ্ধতিতে আমরা ঈশ্বরের উপাসনা করি। উপাসনা একটি নিত্যকর্ম, প্রতিদিন উপাসনা করতে হয়। প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় ঈশ্বরের উপাসনা করা কর্তব্য। উপাসনার জন্য আমাদের দেহ মনের পবিত্রতার প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপাসনা করতে হয়। মন্দিরে বা ঘরে বসেও উপাসনা করা যায়। শুধুমাত্র মনকে শিশুর মতো করতে হবে। কোনো শিশুকে লক্ষ্য করলে দেখবেন শিশুর মন থাকে বর্তমানে, ভবিষ্যৎ বা অতীতের চিন্তা তাদের মনে আসে না। তারা বর্তমানে প্রাণবন্ত। তাই আমাদেরও শিশুর মতো বর্তমানে বাঁচতে শিখতে হবে। অতীত বা ভবিষ্যতে চিন্তা করা যাবে না। এটি হলো বিভিন্ন চিন্তা থেকে মুক্তির প্রথম ধাপ। তারপর দ্বিতীয় যে ধাপ সেটি হলো ধ্যান। অত্যাধিক চিন্তা থেকে মুক্তি পেতে দরকার হলো ধ্যান। অতিরিক্ত চিন্তা আপনার মনকে অপ্রয়োজনীয় চিন্তায় জর্জরিত করতে পারে আর আপনার মানসিক চাপও বাড়াতে পারে। অবিশ্বাস, সন্দেহ, অনুশোচনা ও বিকৃত বাস্তবতা এসব ঘিরে থাকে সর্বদা। এগুলি কোনোটাই শান্তিপূর্ণ বা সুখী জীবনযাপনের সহায়ক নয়। তবে ধ্যান আপনাকে সচেতন করে তুলতে সাহায্য করে। ভগবানের উপাসনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে আমাদের সর্বদা ভক্তি ও শুদ্ধ চিত্তে তার উপাসনা করা উচিত। 2 নাম্বার, ঈশ্বরের উপাসনা সঠিক পথে এবং সঠিক জায়গায় করা উচিত। বাস্তু অনুসারে বাড়ির পুজোর স্থান সর্বদা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত এবং পূজা করবার সময় আমাদের মুখ পূর্ব দিকে হওয়া উচিত। 3 নাম্বার,
ঈশ্বরের উপাসনা করবার সময় আমাদের সর্বদা পঞ্চদেব, সূর্যদেব, শ্রী গণেশ, দেবী দুর্গা, ভগবান শঙ্কর এবং ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত। 4 নাম্বার, ভগবানের আরাধনায় স্নানের পর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে সর্বদা শুদ্ধ চিত্তে পূজা অর্চনা করতে হবে। 5 নাম্বার, সর্বদা আপনার উপাসনা অনুযায়ী আসন ব্যবহার করবেন। মাটিতে বা বিছানা ইত্যাদিতে বসে পূজা পাঠ করবেন না। 6 নাম্বার, ভগবানের উপাসনা করবার সময় শুধুমাত্র দেবতার সঙ্গে সম্পর্কিত শুভ তিলক লাগালেই হবে না, আপনার কপালেও তা গ্রহণ করুন। 7 নাম্বার, ঈশ্বরের উপাসনায় সর্বদা মন্ত্র এবং প্রার্থনা সঠিকভাবে উচ্চারণ করুন। যথোপযুক্ত জপমালা সহ দেবতা এবং গ্রহ সম্পর্কিত মন্ত্রগুলি জপ করুন। জপের জন্য অন্য কারোর মালা বা গলায় পরা মালা ব্যবহার করবেন না। 8 নাম্বার, ভগবানের পুজোর পর আরতি করতে হবে। এটা বিশ্বাস করা হয় যে আরতি দুঃখের বিনাশ করতে সাহায্য করে, তাই আপনার আরাধ্য দেবতাদের সকাল ও সন্ধ্যায় আরতি করুন। 9 নাম্বার, পূজা করবার পর পুজোয় কোনো ভুল ত্রুটি হলে তার জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং যথাস্থানে আসন রেখে দিন, কখনো পা দিয়ে সরাবেন না। 10 নাম্বার, কোনো পুজো বা সংকল্প সংক্রান্ত কোনো দান অঙ্গীকার গ্রহণ করলে তা যথাসময়ে সম্পন্ন করতে হবে, অন্যথায় দোষ হয়। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।